সূরাটার নাম সূরাতুর রহমান। আর রহমান সূরা কমন সূরা। ওই সূরার ভিতরে ৫৮টা আয়াত রয়েছে, ৩৫১টা শব্দ রয়েছে, ১৬৩৬টা হরফ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিয়ে আল্লাহ যে রহমান, অতি দয়ালু, অতি মেহেরবান, নিজের পরিচয়টা এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তুলে ধরেছেন। জোরে জোরে কোন মারহাবা। আমরা এই সূরার প্রথম ৪টা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কত দয়া, কত মায়া মানুষের উপর, মাখলুকের উপর তা বুঝবো। বক্তা শ্রোতাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়ে জান্নাতের চিরসাথী বানিয়ে দেখ। জোরে জোরে কোন আমিন। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আরো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২৭ পারার ভিতরে আল্লাহ যে অতি দয়ালু, অতি মায়া, অতি মেহেরবান খোদা, তিনি জানিয়ে দিয়েছেন এই সূরাটা কোন প্রেক্ষাপটে, কোন কারণে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদের উপর এই আয়াতটা নাজিল করেছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান। আল্লাহু আকবার। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দা বান্দিরকে বলে দিন, তারা যেন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে ডাকে, পাশাপাশি আবিদুর রহমান, আমি রহমানকেও জানি ডাকে। ধরে কোন মারহাবা। এই প্রাণের ভাইরা, আমরা যখন নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বলে, আমরা যখন জিকিরের মধ্যে আল্লাহু আকবার বলে, আল্লাহ বড়, আল্লাহ বড়, আমরা যখন বলি সুবহানাল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, জিকির করো, আমি মাওলাই তোমাদেরকে স্মরণ করব, জিকির করব। জোরে কোন মারহাবা। তোমরা আমাকে স্মরণ করবা, আল্লাহ আল্লাহ বলে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে। এই জিকিরের ব্যাখ্যা কয়েকটা। নামাজও এক প্রকার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এইটাও একটা জিকির, কোরআন তেলাওয়াত করে এও একটা জিকির, ওয়াজ মাহফিল কানে শোনা এইটাও একটা জিকির। মোট কথা, আল্লাহকে যখন স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে আসমানে ফেরেশতাদের সামনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমরা বলি সুবহানাল্লাহ, এর মানে আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। ব্যাখ্যার ভিতরে লেখা, আল্লাহ বলে, হে বান্দা, তুই আমাকে পাক পাক পাক, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহু আকবার বলে তুমি আমি যখন জিকির করো, আমিও তোমাকে স্মরণ করি, জিকির করি, বান্দা পাক, বান্দা পাক। তুমি বলো আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি মাওলাই বলি বান্দা পাক, বান্দা পাক। জোরে মারহাবা। আমি যখন আল্লাহকে ঘোষণা করি সুবহানাল্লাহ, আল্লাহর সমস্ত শিরিক বিদআত থেকে মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, তিনি সব গুনাহ থেকে মুক্ত, সব দুনিয়ার কর্ম থেকে মুক্ত, তিনি শিরিক নাই, তিনার সাথে কোনো শিরিক নাই। এই আল্লাহকে পাক যখন ঘোষণা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলোকে মাফ করে দিয়া আমার আমলনামাটাকে পাক ঘোষণা করে। সুবহানাল্লাহ। তাহলে হাতের মধ্যে তসবিহ রাখবেন, ডিজিটাল তসবিহ আছে,
30 গোড়ার 33 গোড়ার তসবি আছে, অথবা তসবি রাইখেন না, গণনা কোনো জরুরি না। এই প্রাণের ভাইরা হাঁটতেছেন, বাজারে যাইতেছেন, পান্তি যাইতেছেন, পাঁচ পুকুরা যাইতেছেন, গাড়ির মধ্যে বসে রয়েছেন, মনে মনে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা বলছিলে এই মানুষগুলা বানাইয়েন না। মানুষ বানানোর 2000 বছর পূর্বে জিন জাতি পৃথিবীতে বসবাস করত, বিয়ে শাদী বাজার ঘাট সবই করত, অফিস আদালত করত। হে আল্লাহ, ওই জিনদেরকে আমাদের ফেরেশতাদের গিয়ে দিন ধ্বংস করেছেন, তারপরে আবার মানুষ বানাইছেন। আমরা নিষেধ করেছিলাম, বাধা দিয়েছিলাম, তারা কাটাকাটি মারামারি হানাহানি লিপ্ত হবে। এই আল্লাহ জিন মানুষ বানাইয়েন না। আল্লাহ পাকের জিকির যখন আমরা করি, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, দেখো দেখো, বান্দার কেউই দেখে না, নির্জনে মসজিদে বৈশা, ওই মগ্গার পারে বৈশা, কবরের পারে বৈশা, সিঞ্জের মধ্যে বৈশা সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আমি আল্লাহকে স্মরণ করে সুবহানাল্লাহ। এই মায়েদের কাছে বলে যাই, তরকারি করতেছি, মনে মনে আল্লাহ 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 বলে তরকারি করেন। বিছনা ঝাড়ু দিতেছেন, সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলে যে বিছনা ঝাড়ু দেন। যে কোনো কাজ করতেছেন, মনে মনে আল্লাহকে স্মরণ করেন। মনে রাখবেন, এই দুনিয়ার একটা জিকিরে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। যার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, কোনো শিরিক নাই, বিদআত নাই, তার আমল নামার মধ্যে যদি শুধু একটা মাত্র সুবহানাল্লাহর সওয়াব থাকে, একবার সুবহানাল্লাহ ওই আমল কারণেওয়ালাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা ব্যাখ্যা শুনবো। আর রহমান, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখা, রহমান আর দুনিয়া, রহিম আল আখিরা। আল্লাহ দুনিয়ায় অতীব দয়ালু, বেশি দয়ালু, পাইকারি দয়ালু, ব্যাপক দয়া। কেমনে ব্যাপক দয়া? হে প্রাণের ভাই, এই মগ্গার ভিতরে, এই খালের ভিতরে, গাঙ্গের ভিতরে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে বিশ্বাস করেন, মাছ ধরতে যান, নামাজির জালের মধ্যে আল্লাহ মাছ দিয়ে দেয়। আবার একজন বেদিন কাফের, আল্লাহকে মানে না, এমন একটা লোক দিয়া মাছ ধরতে গেলে নদীতে আল্লাহ তার জালের মধ্যে মাছ দিয়ে দেয়। এর মানে আল্লাহ বুঝাইতে চায়, আর রহমান, আমি অতি দয়া, অতি মায়া। আমার যে দুনিয়ায় দুশ্মন তারেও আমি দেই, আমার যে দুনিয়ায় দোস্ত তারেও দেই, আমাকে যে বিরোধিতা করে তারেও দেই, আমার যে পক্ষে আমাকে গান গায় তারেও দেই। এর মানে দুনিয়া আমার রহমত ব্যাপক, ব্যাপক, পাইকারি, সবারকে সমান তালে। সুবহানাল্লাহ। আর রহমান, অতীব দয়াময় আল্লাহ, এত দয়া, এত মায়া। হে প্রাণের ভাই, একটু পরি তাহাজ্জুদ নামাজের টাইম হবে, আল্লাহ পাকের রহমত চতুর্থ আসমানে এসে এই দুনিয়ার মানুষগুলোকে ডাকতে দেখে, আলা হাল মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। কি আছো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলছো, কি আছো গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ করে ফেলছো। আমি আল্লাহর রহমতের ভান্ডার নিয়া, রহমতের দরজা খুইলা তোমাকে ডাকতাছি, 2 রাকাত নামাজ পড়া সেজদা দিগা গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। সন্তান চাও, সন্তান দিয়ে দিব। সম্পদ চাও, সম্পদ দিয়ে দিব। নির্মাণে পাস চাও, পাস করে দিব। জোরে কোন মারহাবা। কিন্তু আমরা মানুষ আবু জাহেলের মতো এমন দল, যেই জায়গায় চাইলে পাওয়া যাবে এই জায়গায় চাই না, যেই জায়গায় চাইলে পাওয়া যাবে না, দেওয়ার ক্ষমতা নাই, ওখানে গিয়ে বাবার দরবারে গিয়ে গিরিল দুইরা কান্দি। জোরে কোন নাউযুবিল্লাহ। হে বাদাইম্মা, যিনি নিজে আল্লাহর কাছে ধরা, আল্লাহর কাছে চাইয়াই না দেওয়া লাগবে, এই আল্লাহর কাছে সেজদায় পইরা, নামাজে পইরা, তেলাওয়াত কইরা, জিকির কইরা, দান কইরা, আল্লাহর কাছে সরাসরি না চাইয়া আরেক মাদারওয়ালার গিরিলের মধ্যে দুইরা কান দিয়ার সন্তান চায়, সায়দাবাদী বাবার কাছে গিয়া সন্তান চায়, আট্রসি গেলে নাকি বড় লোক হয়, সম্পদ হয়, ওই মাদারে গজার মাছ দিয়া কই নির্বাচনে পাস করাই দিও। ধরে ধরে কোন নাউযুবিল্লাহ। জায়গা আমরা চিনি নাই, বুঝি নাই, কোন জায়গায় গেলে পাস করান যাবে বুঝি নাই। ওই যে বাবাই বলছে, ছেলে লেখাপড়া করলে এখনো মূর্খের মতো রইলি, চাকরি একটা পাইলি না, যা ঢাকা চলে যা, গিয়ে একটা গার্মেন্টসে চাকরি কর, নয় ফ্যাক্টরিতে চাকরি কর। ছেলেটাই বলে, আব্বা ঢাকা যাবো কিভাবে, তো চিনি না রাস্তা।
বাবা ডাক দিয়া একটা কাগজের মধ্যে লিখে দিছি, জাস্ট ফর এক্সাম্পল, ইলিয়াটগঞ্জে যাইবা, উদাহরণটা শুধু শোনেন। ইলিয়াটগঞ্জে যাইবা, ইলিয়াটগঞ্জে দিয়া রেলগাড়ি চলে, এই রেলগাড়ির মধ্যে বইসা যাইবা। উদাহরণস্বরূপ ইলিয়াটগঞ্জে রেলগাড়ি চলে না আমি জানি, এই প্রাণের ভাইরা আমার, ধরেন কুমিল্লা, কুমিল্লা যাইবা, রেলগাড়ির মধ্যে বসবা, একটা টান দিয়ে তোমাকে ঢাকা কমলাপুর নিয়ে যাবে। তো ছেলেরা কয় আব্বা রেলগাড়ি কিরকম, কোন দিকে যায়, কোনখানে স্টেশন, এটা তো আমি চিনি না। তো কাগজের মধ্যে লিখে দিছে বাবা, রেলগাড়ি বাংলাদেশ রেলওয়ে ভবনের সামনে গিয়ে দেখবেন কালো একটা আগিলা দিনের রেলগাড়ি রাখা আছে, এগুলা কয়লা দিয়ে চলতো, এখন রেলগাড়িগুলো একটু আপগ্রেড করা হয়েছে, উন্নত করা হয়েছে। এই প্রাণের ভাইরা কাগজের মধ্যে বাবাই লিখে দিছে রেলগাড়িটা হবে কালো, এই রেলগাড়িটা চলে কয়লা দিয়া, চলার সময় নিচে দিয়া পানি পড়ে, উপর দিয়া ধোঁয়া ওরে, বুঝবা এইটাই রেলগাড়ি, এইটার মধ্যে বলবা তোমাকে ঢাকা কমলাপুর নিয়ে যাবে। ছেলেটা কাগজটা নিয়ে কুমিল্লা রেল স্টেশন চলে গেছে। বাস স্টেশনের ভিতরে 5-7টা বাস সিএনজি একসাথে থাইমা থাকে, কিন্তু রেল স্টেশনে রেল লাইনের মধ্যে 8-10টা রেল একসাথে আসে না। একটা রেল আসে 1-1.5 ঘন্টা পরে, 2 মিনিট থেকে চলে যায়, 5 মিনিট থেকে চলে যায়। ছেলেটাই কুমিল্লা চলে গেছি, উদাহরণটা খেয়াল রেখেন, ছেলেটাই কুমিল্লা চলে গেছে, রেল লাইনে দাঁড়িয়ে আছে, আধা ঘন্টা হয়ে গেছে, কোনো রেলগাড়ি আসে না, মেজাজটা হট হয়ে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে। আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা কারোর জন্য এটা মৌতের কষ্ট থেকে আরো বেশি। অপেক্ষা করতেছে, রেলগাড়ি আসে না, একটু পরে পরে কাগজে তাকাচ্ছে, রেলগাড়ি তো আমি চিনিও না, তো আব্বাই লিখে দিছে রেলগাড়ি হবে কালো, এটা চলার সময় নিচে দিয়ে পানি পড়ে, উপর দিয়ে ধোঁয়া ওড়ে, রংটা হবে কালো, এটাই রেলগাড়ি। প্রাণের বের আমার বন্ধুরা আমার, কোন জায়গায় চাইলে পাওয়া যাবে, কোন জায়গায় চাইলে গুনাহ হবে, কোন জায়গায় সেজদা দিলে সওয়াব হবে। আর সেজদাতু ওয়াহিদাতুম খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, একটা সেজদা আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি উত্তম, সুবহানাল্লাহ। আবার এমন জায়গার মধ্যে একটা সেজদা আছে, একটা সেজদাই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক না বেঠে? মূর্তির সামনে সেজদা দেওয়া, দরগায় গিয়া সেজদা দেওয়া, দুর্গারে সেজদা দেওয়া, একটা সেজদা দিলে শিরিক হইয়া যায়, একটা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আবার মসজিদে যাইয়া, ঘরে যাইয়া নামাজের মধ্যে একটা সেজদা দেন, একটা সেজদাই জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? ছেলেটাই অনেকক্ষণ দাঁড়াই থেকে রেলগাড়ি পায় না, এই বাবুরা কথা বলে না, রেলগাড়ি পাচ্ছে না, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে, রেলগাড়ি আসে না। রেল লাইনের ভিতরে কতগুলা, কমলাপুর গেলে দেখবেন, এই কুমিল্লা রেল লাইনের মধ্যে গিয়ে দেখবেন কতগুলা পাগলা আছে, একবারে চুলে দাড়ি মুছে একসারা জট লেগে রয়েছে, একবারে পুরাটা বডি নাইজেরিয়া সুদানের মতো কালা, কাপড় দিয়েও কালা, শর্ট দিয়েও কালা, বডিটাও কালা, পাগল বা আধা পাগল, ঠিক নেবে ঠিক? হে প্রাণের ভাইয়েরা, না চিনলে না বুঝলি, কোন জায়গায় গিয়ে সেজদা দিলে সওয়াব হবে, কোন জায়গায় সেজদা দিলে ঈমান চলে যাবে, কোন জায়গায় সেজদা দিলে ঈমান বাড়বে, কোন জায়গায় সেজদা দিলে আল্লাহ খুশি, কোন জায়গায় সেজদা দিলে আল্লাহ বেজার, এটা যদি না চিনা যায়, না বোঝা যায়, ওই পোলার মতো দাঁড়িয়ে রয়েছে, রেলগাড়ি চিনে না। একটা পাগলায়, কালা পাগলায়, শর্ট গায়ে কালা, মাথার চুলবাল সব কালা, এমনি একটা আকিজ বিড়ি ধরাইয়া রেল লাইনের পাতের উপর প্রস্রাব করতে বইয়া রয়েছে। হে তো অনেকক্ষণ অপেক্ষায় রয়েছে, রেলগাড়ি পাই না, রেলগাড়ি তো চিনিও না। তো আব্বাই তো রেলগাড়ির নমুনা লিখে দিছে, রেলগাড়িটা হবে কালো, নিচে দিয়া পানি পড়ে, উপর দিয়া ধোঁয়া উড়ে। হে প্রাণের ভাই, না চিনলে না বুঝলি, নিজের আমল গুলা বরবাদ হইয়া যায়। এমনি তাকাইয়া থাকতে, অপেক্ষা করতে করতে আসে না, এমনি পাগলায় যখন আকিজ বিড়ি ধরাইয়া প্রস্রাব করতে বইছে, এইবার আব্বার কাগজের সাথে মিলিয়ে দেখায় রেলগাড়িটা হবে কালো, নিচে দিয়া পানি পড়বে, উপর দিয়া ধোঁয়া উড়বে। ওইটা তো কালোই দেখা যায়, নিচে যাতে পানিও পড়তেছে, উপর দিয়ে দেখে আকিজ বিড়ির ধোঁয়া উঠতেছে। কই তাইলে আব্বার লেখা অনুযায়ী রেলগাড়ির সংজ্ঞা অনুযায়ী পাওয়া গেছে। প্রাণের ভাই বন্ধুরা আমার, এমনি দৌড় দিয়া যাইয়াম, ওই পাগলার কান্দের মধ্যে উঠটা কয় কমলাপুর ডাকা, পাগলা ডাক জায়গায় তোর বাপে যাইব ডাহা, এমনি খারিয়া ফেলাইছে, রেল লাইনের মধ্যে পরে হাত পাও ঝিলে ফেলাইছে। এমনি কাগজ ডালি আব্বার কাছে কয় আপনি কি ঠিকানা দিচ্ছেন, আপনার ঠিকানা ওজনে আমি রেলগাড়িতে বইছি, হে কয় তোর বাপে যাইব।
ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝাইতে চাইলাম রেলগাড়ি না চিনার কারণে, না বুঝার কারণে হাত পা ভাঙ্গা আসছে। এই হক বেহক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বেদাত শিরিক না চিনার না বোঝার কারণে এই দেশের কিছু মানুষ গিয়া, অবলা সবলা মানুষ গিয়া এমন জায়গায় সাজা দেয় জাহান্নাম কামাই আনে। এই জাহান্নামের মধ্যে যাইয়া হাত পাও গুলা লুলা কইরা আনে। ঠিক না বেড়ে? আল আকিলু তাকফিহিল ইশারা, আকেল মন্দির ইশারা দিলে, ওয়াল বিআকলু ইশারাতুল ইলাল মিনারা, আর বিআকল রে মিনারা দেখাইলো মসজিদ চিনে না। ঠিক না বেড়ে? এক ব্যাগ করলে ইমাম সাহেব জিজ্ঞে, হুজুর মসজিদরা কোনে, মসজিদরা কোনটা? তো হুজুরে দেখে ওই যে মিনারাটা দেখা যায়। হুজুর মিনারাটা না, মসজিদরা কই, এটা কোন? আর মিনারা দেখালে আর মসজিদ দেখান বাকি আছে নাকি? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আর রহমান দয়াময় আল্লাহ, যে আল্লাহ দয়া করে ডাকে আমাকে আপনাকে শেষ রেখে আইসা, ওই ডাকে সারা দেই না। ওই গজার মাছ নিয়ে, চিংড়ি মাছ নিয়ে, খাওয়ন নিয়ে, বইস নিয়ে, খাসি নিয়ে, নিজের বিটিয়ে বাড়ি বিক্রি করে নিয়ে বাবার দরবার দিয়া দিয়া মনে করি উনি আমার রোগ মুক্তি করব, উনি আমার বড় লোক বানাইব, উনি আমার সন্তান দিব, উনি আমার নির্বাচনে পাশ করাইব। জোরে জোরে কন্যা উজবিল্লাহ। কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় আর রহমান দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। বলতেছিলাম এই সূরাটা কখন নাযিল হয়েছে? রাসূল যখন বলছেন তোমরা আল্লাহকে ডাকো, রহমানকে ডাকো, ওই মক্কার মদিনার যুগে এই কোরআনের সূরাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। কিছু সূরা নবীজি হিজরতের আগে মক্কায় থাকতে নাযিল হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর কিছুরা নবীজি হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে নাযিল হয়েছে। কোরআনের সূরাগুলো দুইটা ভাগে বিভক্ত, কিছু মাদানী সূরা, কিছু মাক্কি সূরা। এই সূরাতুর রহমান মাদানী সূরা, মদিনায় নাযিল হয়েছে। জোরে কোন মারহাবা। হে প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন নবীজি বলছেন তোমরা আল্লাহকে ডাকো, রহমানকে ডাকো, ওই যুগে যেমন আবু জাহেল উতবা সাইবা ছিল, আবু জাহেল উতবা সাইবার বাতিজা ছেলা সামন্ডা ওয়ারিস এই যুগেও আছে। আগে যেমন নবী ছিল, রাসূল ছিল, সাহাবী ছিল, তাদের ওয়ারিস যেমন আছে, তাদের পক্ষের লোক যেমন আছে। আবু জাহেল উতবা সাইবা যারা আগে কোরআনকে বাধা দিত, মাহফিল বাধা দিত, মসজিদ ভাঙতো, মাদ্রাসা ভাঙতো, নবীকে হত্যা করতো, সাহাবীদেরকে জেলে দিত, এখন যারা ওই কাজটি করে বুঝে নিবেন, রক্তের গ্রুপ যদি পরীক্ষা করা যাইত, তাদের ব্লাডটা ওদের ব্লাডের সিলসিলা বংশধর। আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। ঠিক না বেড়ে? তো নবীজি যখন বলছেন ওলিদু আল্লাহ আবিদুর রহমান, আল্লাহকে ডাকো, রহমানকে ডাকো, বড় বড় মুসল আমরা যেগুলার মনে করি বুদ্ধিজীবী, পুরাই ভাও। আমরা বুদ্ধিজীবী মনে করি, মাথাটা টাক, একবারে চতুর্দিক দিয়ে স্টেডিয়ামের মতো গ্যালারিতে লোক বসা, মাঝখান দিয়ে খালি। দেখছেন না টিভিতে গ্যালারিতে, মানে চতুর্দিক যা হাজার হাজার মানুষ বসে রয়েছে, স্টেডিয়ামের মাঝখানটা খালি, 2, 4, 8, 10টা প্লেয়ার, এই চতুর্দিক দিয়ে খালি, মাথাটা টাক, পেটটা বড়, মুজগুলা বড়, এগুলার আমরা মনে করি বুদ্ধিজীবী। জোরে কন নাউযুবিল্লাহ। সিনার অভাব আল্লাহ বুদ্ধিজীবী কারে কয়? আল্লামাল কোরআনের মধ্যে আমি বলবো। এই প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি যখন বলছে তোমরা রহমানকে ডাকো, মদিনার কিছু বুদ্ধিজীবী বড় বড় মুসলা টাকলা যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, তারা ডাক দিয়ে কয় হাদিসের ভাষা, মানির রহমান ইয়া মুহাম্মদ, এ মোহাম্মদ আল্লাহকে ডাকো বলছো, এটা বললাম, তা আবার বললা আবিদ উর রহমান, আল্লাহকেও ডাকো, এটা কোরআনের আয়াত, আল্লাহকেও ডাকো, রহমানকেও ডাকো। এই রহমানটা কি ডায়? রহমানের পরিচয় দাও। তো নবীজি বলছেন রহমান হলেন আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছেন, যিনি আমাদেরকে খাওয়ান, এই ইত্যাদি ব্যাখ্যা দিছে। নবীজির ব্যাখ্যায় তারা সন্তুষ্ট না। নবীজির ওয়ারিসদের এখন কোরআন হাদিসের ব্যাখ্যা অনেক নেতা নেত্রী সন্তুষ্ট। নবীর পক্ষের কিছু লোক আছে, নবীর বিরুদ্ধবাদী লোক আছে। মরার পরে গিয়ে আমরা বাইলে দিয়াই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামের উপরে রসুলের ধর্মে, মানে রসুলের দলে রাইখা গেলাম। সারা জীবন সে রসুলের দলের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, দাড়ির বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে। এখন হেরে কইতেছেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামের সাথে রসুলের দলে রাইখা গেলাম। জোরে কোন নাউযুবিল্লাহ। মিথ্যা সাক্ষী কিনা? সে জীবিত থাকতে তো রসুলের দলের বিরোধিতা করছে, এখন বলতেছেন সে এই রসুলের দলে রেখে গেলাম। নাউযুবিল্লাহ বলেন। এইবার কিছু কাফেরা ডাক দিয়া কয় ইয়া মুহাম্মদ মানির রহমান ইয়া মুহাম্মদ,
রহমান এবার কেডায় নবীজি পরিচয় দিলেন, তারা মনোভূত হয় না, নবীরে তিরস্কারী মস্কারি করতেছে, নবীজির মনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়াম, জানাই দিলেন, ও নবী মুহাম্মদ, আপনি রহমানের পরিচয় দিলেন, তারা মেনে নেয় নাই, বুঝে নেয় নাই, শান্ত হয় নাই। এবার আমি আল্লাহ যে রহমান, আমি সূরাতুর রহমান নাজিল কইরা দিয়া আমি রহমানের পরিচয় নিজে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন। হে নবী তাদেরকে জানিয়ে দেন, সাউন্ড একটু বাড়াও, হে নবী তাদেরকে জানিয়ে দেন, রহমান হইলেন তিনি, আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হইলেন তিনি, খলাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি। রহমান হইলেন তিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে বয়ান বর্ণনা কথা শিক্ষা দিলেন যিনি। রহমান হইলেন তিনি। সুবহানাল্লাহ। তা আল্লাহর পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছে, তারা রহমান চিনে না। রহমানকে আল্লাহ যিনি, রহমান তিনি, রহমান যিনি আল্লাহ। ঘুমাইতেছেন আপনারা? প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর রহমান দয়াময় আল্লাহ। কোরআনের ভিতরে এই সূরাটা নাজিল করে দিয়াম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে দুনিয়ার মানুষ, কোন আশা পূরণের জন্য বাবার দরবারে দরগার মধ্যে যাইয়া মান্নত কইরা গদার মাছ দিও না, ওই জায়গার মধ্যে খাসি বই দিও না, গাঁজা খোরের খাওয়ার ব্যবস্থা কইরো না। তোমার যদি কোনো মনের আশা পূর্ণ করতে চাও, এই সূরাতুর রহমানটা 11 বার পড়ো। শুরু দিয়া দুরূদ পড়ো, শেষে দিয়া দুরূদ পড়ো। সূরাতুর রহমানটা 11 বার পড়ো, তারপরে দোয়া করো। নবীজি বলছেন, যে ব্যক্তি সূরাতুর রহমানটা শুদ্ধ করে 11 বার পড়বে, আগে পরে দুরূদ পড়বে, তার নেক মাকসাদরা আল্লাহ টু দা টুমেরো আগে হোক পরে হোক সময় অন্তরে আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে। তবে শুদ্ধ করে পড়া লাগবে। ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাইখা, তালেব ইলমের সাথে সম্পর্ক রাইখা কমপক্ষে 4টা 5টা সূরা তাবলীগের মধ্যে যাইয়া, চরমনের মধ্যে যাইয়া, অথবা মাহফিলে যাইয়া, অথবা কোন মাদ্রাসা ছাত্রের সাথে বইসা, অথবা ইমাম সাহেবের সাথে বইসা, যে কোনো উপায়ে হোক কমপক্ষে 4-5টা সূরা শুদ্ধ করে শিক্ষা নেবেন। অন্যথায় নামাজই হবে না। ঠিক না বেড়ে? নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। তো আপনাদের আমার অনেক দাদা চাচারা এভাবে পড়ে না, ইন্না তাইনা কাল কাউসারে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারে ইন্না শানিয়াকা হুয়াল আবতারে। বহুতের পড়া শূন্য দেখেন। আরো কি, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা মাগনা আনফু মানফু। এমনি পড়ে কি পড়ে না? আল্লাযী ইসু বিসু খিসুদুরিন নাস। হে প্রাণের ভাইয়েরা আমার, তুমি শুদ্ধ করে সূরাতুর রহমানটা শিখা লাগবে। কমপক্ষে 4-5টা সূরা শুদ্ধ করে শিখবেন। এরপরে যদি আরো পারেন সূরা রহমান, আর রহমান সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন সূরা, এই সূরা মূল, এই সূরাগুলো একটু শুদ্ধ করে পড়ে নেবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন আরুসুন ওয়া আরুসুল কোরআনি সূরাতুর রহমান। প্রত্যেকটা জিনিসের একটা আনন্দ উৎসবের বিষয় আছে। এই কোরআনের ভিতরে 114টা সূরা, 114টা সূরা আনন্দের সূরা, উৎসবের সূরা হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রহমান, কেমন দয়ালু। বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস লেখা, একটা খারাপ মহিলা, পতিতা মহিলা, বেশ্যা মহিলা সব সময় জিনার কাজে লিপ্ত থাকে। অনেক যুবকের জীবন নষ্ট করে ফেলেছে। এমন একটা যুবক যুবতী ঘর থেকে বের হয়েছে, জিনার কাজে যাবে, মদের আড্ডাখানায় যাবে, মদের বারে যাবে, জিনার কাজ যাবে। বাইর হইয়া দেখতেছে চৈত্রী মাস, একটা কুকুর জিব্বাড়া মেইলা হা 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 করে হাঁটতেছে। মহিলারা বুঝতে পেরেছে, মনে হয় কুকুরটাই পানি তালাশ করতেছে, পানি তালাশ করতেছে। প্রসিদ্ধ ঘটনা। মহিলারাই মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই কুকুরটার পানির নিবারণের ব্যবস্থাটা আমি যেখানতে হোক, যেমনি ভাবে হোক করে দিব। জোরে কোন মারহাবা। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হে দুনিয়ার মানুষ, একজন আরেকজনের উপর এতটুকু দয়া করো যেমনি ভাবে আমি আল্লাহ তোমার উপর দয়া করেছি, এহসান করেছি। সুবহানাল্লাহ।
আর আমরা এখন করি একজন ভাইকে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে লাগাইয়া দেই, একজন জনগণকে আরেকজনের জনগণের বিরুদ্ধে লাগাই দেই, এক পাড়ার লোককে আরেক পাড়ার লোকের ভিতরে লাগাই দেই, এক ঘরের লোককে আরেক ঘরের লোকের মধ্যে লাগাইয়া দেওয়ার চেষ্টা করি। দূরে দূরে কর নাউযুবিল্লাহ। রাসূল বলছেন একজন আরেকজনের উপর সহানুভূতিশীল হও, দয়া করো, ইহসান করো, উপকার করো। এই দুনিয়ায় মানুষের একটা উপকার করলে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 69টা উপকার হাসরের ময়দানে ওই লোককে গিয়ে করাবে। সুবহানাল্লাহ। মহিলাটায় প্রাণের ভাই বের হয়ে গেছে, কুকুরটায় হাঁ হাঁ করে ঘুরতেছে, পানি কোথাও পাচ্ছে না। মহিলাটাও সিদ্ধান্ত নিয়েছেন পানি কোনো জায়গায় হোক না কেন আমি তাকে পানি পান করাবো। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, কুকুরটায় যাইতে যাইতে একটা কূপের পাড়ে গিয়ে দাঁড়াইছে। কূপের পাড়ে দাঁড়ানোর পর দেখলো কূপের পানিটার লেওয়ারটা অনেক নিচে, 2-3 হাত নিচে। কুকুরের আল্লাহ দয়া কইরা এমন জ্ঞান বুদ্ধি দেয় নাই, এমন হাতের ব্যবস্থা করে নাই। পানি যদি কূপের নিচে থাকে বালতি ফলাইয়া পানি উঠান লাগে, কুকুরে হাতও দেয় নাই। কুকুরে আল্লাহ এলেমার জ্ঞান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাবা আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান দিছে, একাধারে 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই কুকুরটাই কূপের পাড়ে দাঁড়াইয়া একবার অন্যদিকে তাকায়, আরেকবার কূপের দিকে তাকায়, পানি উঠানের ব্যবস্থা নাই। এই জিব্বাটা মিলে মিলে পানি তাকাইতেছে, পানি যা কামনা করতেছে। মহিলাটা দূর থেকে তাকায় দেখছে কুকুরটাই একটা কূপের পাড়ে দাঁড়িয়েছে, একবার নিচের দিকে তাকায় আর একবার অন্যদিকে তাকায়। মহিলাটা দৌড়ে দৌড়িয়া, খারাপ মহিলা, বেশ্যা মহিলা, পতিতা মহিলা, একবারে যৌনাচার মহিলা, এই দৌড়ে যাইয়া দেখি কূপের পানির লেওয়ার অনেক নিচে, নিজের গায়ের ওড়না অথবা চাদরটা দিয়া এই কূপের মধ্যে ছেড়েছে। ওই ওড়নার মাথাটা একটু পানি ভিজেছে, ওই পানি উঠাইয়া ওই কুকুরের মুখে দিচ্ছে। কুকুর তৃষ্ণা নিবারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ হইয়া একটা মাত্র কুকুরকে এতটুক দয়া রহমত করার কারণে, এতটুক দয়াশীল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার পিছনের সব জিনার গুনাহ মাফ করে দিয়া জগৎ বিখ্যাত ওলিয়া বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जोरे जोरे कर अल्लाहु अकबर। তইলে কয় আল্লাহ কয় আর রহমান, আমি অতি দয়া অতি মায়া। গুনাহ করছো যুবক ভাইয়ের আছে, হে যুবক গুনাহ করে ফেলেছো, আল্লাহর সাথে মোবাইলে চ্যাটিং করো, আল্লাহর সাথে ইমোতে চ্যাটিং করো। এর মানে আমরা যখন নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাফসীরের মধ্যে লেখা আল্লাহ জবাব দেয় হামিদানি আবেদে। আমরা যখন নামাজের মধ্যে বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবেদি। এর মানে নামাজের ভিতরে আল্লাহর সাথে কথোপকথন চ্যাটিং চলতেছে। ধরে কোন মারহাবা। কিন্তু যুবকরা ফেসবুক, ইউটিউব, মোবাইলের ভিতরে অবৈধ প্রেম ভালোবাসা, যারে সারা জীবন কয়ে ভালোবাসি, যার পিছনে টাকাগুলা সব ব্যয় করে, অক্ত বরবাদ মাল বরবাদ, ফরবিহি বদনাম হয়, ইয়ামানাত দিল লাগানা কা তোমারা শানা হয়, অক্ত বরবাদ মাল বরবাদ, ফরবিহি বদনাম হয়। কার সাথে ভালোবাসা লাগাই যাইয়া, কার সাথে মায়া মহব্বত লাগাইতে যাইয়া টাকা ব্যয় করলা, সময় ব্যয় করলা, ধরা খাইয়া সারা জীবনের একটা কলঙ্কি নাম হইয়া গেল। এই সময় বাদ করলা, টাকা পয়সা বাদ করলা, নিজের বদনাম হইয়া গেল। এইটার নাম অবৈধ প্রেম ভালোবাসা। আর আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো, মহব্বত লাগাও, দয়া মায়া লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তির ব্যবস্থা করে দিবেন, আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দিবেন। ঠিক না বেড়ে? এই যে ছেলে পেলেরা কার সাথে ভালোবাসা দয়া লাগায়, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর দয়া মায়া মহব্বত ভালোবাসারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া মমতা দয়া নিজে রেখে 1 ভাগ মায়া এই গরু ছাগল মানুষ কুকুর ভেড়া মেরা তেরা খেরা সবার ভিতরে ভাগ করে দিছে। এই মায়ার দয়ার ভালোবাসার কারণে দেখেন একজন আরেক দেশের মেয়ের জন্য জীবন দিয়া ফেলায়। এই বাদাইম্যা ছাত্র বাদাইম্যা ফলা। ঠিক না বেড়ে?
অবৈধ ভালোবাসার সংজ্ঞাটা শুনেন। আমি আবিষ্কার করেছি ভালোবাসা উঠতি বয়সের ছেলেমেয়েরা নিজের জীবনের ভালো মন্দ বুঝে না, এমন জায়গায় দিয়ে প্রেম প্রীতি কইরা নিজের জীবনটা নষ্ট করে, লেখাপড়া নষ্ট করে, রেজাল্টটা নষ্ট করে, তারপরে সেকামাইসিন ট্যাবলেট খাইয়া এখন আধা পাগল হইয়া মুনির খানের গান গায়, ঠিক না বেড়ে? এই বাস্তব ঘটনা। কিছু ওয়াজ আছে দরকারি, কিছু ওয়াজ আছে সরকারি, কিছু দরকারি কথা আমি এখানে বলে যাব, কানের মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ভালোবাসা প্রথম দিয়া ভালো মন্দ না বুঝিয়া ছেলেমেয়েরা এই যে মাত্র গিয়ে 8-9 পড়ে, আইবি পড়ে, নিজের জীবনটাকে ভালো মন্দ সে বোঝেই, বাপ মা চাচা দাদারা ভালো মন্দ বোঝে, কারণ তারা এই গাং এই নদী পার হইয়া গেছে, ঠিক না বেড়ে? প্রথম দিয়াম ভালো মন্দ না বুঝিয়াম এই প্রেমের কথা কই যারা উঠা যায় মনে হচ্ছে তাদের হিট লাগতেছে নাকি? হে প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভালোবাসা ভালো মন্দ না বুঝিয়া লোক লজ্জার মাথা খাইয়া যারা অবৈধ প্রেম করে তাদের কোনো লজ্জা শরম থাকে না। লজ্জা শরম থাকলে তারা পার্কের মধ্যে একজন আরেকজনের কোলে বসে থাকতে পারে না, মিনি চাইনিসে দিয়ে দরজা বন্ধ করে থাকতে পারে না, ঠিক না বেড়ে? প্রথম দিয়া ভালো মন্দ না বুঝিয়া দিয়া লোক লজ্জার মাথা খাইয়া ভাষা দিয়া বাবা মায়ের নাক কান কাটিয়া সাগরে দাব দেওয়া, তার নাম হইল অবৈধ ভালোবাসা। হে প্রাণের ভাই, আল্লাহর সাথে ভালোবাসা কায়েম করো। আল্লাহর একবার ডাক দিলে আল্লাহ শুনে। এমন মেয়ের সাথে প্রেম করো, তুমি মেসেজ দাও, মেসেজের জবাব দেয় না, ইমুতে কল দাও, কল ধরে না, এই এতবার ডাকার পরে এত টাকা খরচ করার পরে তোমার চান্সই দেয় না, তুমি কেমন বাদাইমার মূর্খ। আর আল্লাহর তুমি নামাজের ভিতরে একবার ডাক দাও, আল্লাহর এত বেশি দয়া, এত বেশি মায়া, এত ভালোবাসা, একবার ডাক দিলে আল্লাহ ডাকে সারা দিয়া দেয়, সুবহানাল্লাহ। তাহলে এমন মাসুক দরকার যারা একবার ডাক দিলে সে আমার 10 বার ডাক দেয়, এমন মাসুক চাই না যারা 100 বার ডাক দিলে সে আমার সারা দেয় না। এই রহমান হইলেন আমাদের প্রকৃত মাসুক, জোরে কোন মারহাবা। শুধু কি তাই প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হিন্দু দেখবেন বাংলাদেশের ভিতরে আছে, মাথাটা চাইছা টিকলি রাইকা নিরামিষ খাইয়া দুটি পইরা বৈরাগী হইয়া ছেলে মেয়ে সাইরা জঙ্গলার ভিতরে একাকি যাইয়া একটা রুমাল দিয়া হাতরে ফেসাইয়া ভিতর মধ্যে একটা তসবি রেখা সনম 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 লা তুজাত মানাত আর নমতস্য সঙ্গদস্য ওম শান্তি ওম শান্তি বৌদ্ধনং শরণং গুচ্ছামি, জোরে কোন নাউযুবিল্লাহ। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম ডাকতেছে। এইবার বলেন আমরা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ডাকি, আল্লাহ আমাদেরকে বানাইছে। আর তারা যে লাত মানাত উজ্জাত হবল কানি কালী গণেশ দশরথ ইত্যাদি এক একটা মূর্তির নাম, দেবীর নাম, তাদের খোদার নাম, এগুলার যে কিয়ামত পর্যন্ত ডাকলেও একবার ডাকে সারা দেওয়ার ক্ষমতা যোগ্যতা আছে না নাই? এ 10টা হাত আছে, 10টা হাতে 10টা অস্ত্র আছে। আমাদের আশেপাশে হিন্দু গ্রাম আছে, আমি বদনাম বলছি না, 10টা হাত আছে, 10টা হাতে 10টা অস্ত্র আছে। এই প্রাণের ভাইয়েরা, এরপরও দেখবেন ওই মূর্তিটার দশরথের গায়ে মশা বসে, মাছি বসে, কোনো ভেঙ্গে ওইটা প্রস্রাব করে। এই দশরথের এই দেবী এতটুকু ক্ষমতার যোগ্যতা নয়, নিজের গায়ের মশাটা মাছিটা ব্যাংডা তারানের ক্ষমতা যোগ্যতা এই খোদার ভিতরে, দেবের ভিতরে নাই, ঠিক না বেড়ে? তাহলে কত বড় মূর্খ হইতে পারে? সে আমার স্বর্গে নিবে, সে আমার রূপ ভালো করবে, সে আমারকে স্বর্গের ব্যবস্থা করবে, সে আমার ঘরে লক্ষ্মী আনবে, সে তো তার নিজের গাওটাই বাঁচানোর ক্ষমতা যোগ্যতা নাই, ঠিক না বেড়ে? শুধু কি তাই? মূর্তির গণেশ কালীর সামনে দিয়ে দেখতে তো খুব সুন্দর দেখা যায়, যদি কেউ হয়ে পিছন দিয়ে গিয়ে দেখছেন যে একবারে পিছন দিয়ে খের কুড়া আর আমরানা, তারাই তাদের খোদার পাথা দিয়ে বরাক বাস দিয়ে রাখছে। হে প্রাণের ভাইরাম, এই বাংলার ইঁদুরেরাম খের কুড়ে বেশি পছন্দ করে, খের কুড়ে বেশি পছন্দ করে। অস্থায়ী 10-15 দিন ওই মূর্তিটা দেবীরারে দিটা যপন করে, তাদের সামনে কতই না তেল ছোলা বেল এই নারিকেল দামি দামি মিষ্টি আইনা কয় খান অং ভং মদ্দিনা নং, অথচ একবারও মুখটা খুইলা কয় না আমার ডায়াবেটিস, আমি খাইতে পারবো না, আমার নারিকেলটা দে, আমার একটু দেশি কই মাছটা দে, বলতে পারে নাকি?
এতটুক যোগ্যতা ক্ষমতা তাদের খোদা বা দেবীর মাঝে নাই, তারপরে এত মূর্খ, তারপরে সারা জিন্দিগি 80 বছর বাচ্চা 80 বছরে কয়ে খা খা খা, একবারও হে খায়ও নাই, মুখটাও লাড়া দেয় নাই, বলো নাই যে আমি খাইতাম না। এর চেয়ে বড় মূর্খ আর হইতে পারে না, ঠিক না বেড়ে? এই প্রাণের ভাইরা আমার, এই খেরকুড়া ইন্দুরে বেশি পছন্দ করে। এই 10 দিন 20 দিন যে মূর্তিগুলা বানিয়ে রাখে, এই কালীর পেটটা, দশরথের পেটটা, তারপরে গণেশের পেটের ভিতরে শুধু খেরকুড়া। এই প্রাণের ভাইরা, এই দেশের ইঁদুরেরা ওই কালীর পেটের ভিতরে, তারপরে দশরথের পেটের ভিতরে, গণেশের পেটের ভিতরে অস্থায়ী দেবীদ্বার সান্দিনা বাসা বাড়ানো লইয়া, অস্থায়ীভাবে এই জায়গার মধ্যে বাসা বাড়া লইয়া বাচ্চা দেয় কি দেয় না? দিন রাত 24 ঘন্টা পেটের ভিতরে হাত ডুড়ি খেলা ইন্দুরে। তো এইবার এই মূর্তির, এই কালীর, এই দশরথের এতটুকু যোগ্যতা ক্ষমতা নাই যে নিজের পেটের ইন্দুরটা তাড়ানোর ক্ষমতা নাই। সে আপনার স্বর্গ দিবে কোন দুঃখে, সে আপনার রূপ মুক্তি দিবে কোন দুঃখে, ঠিক না বেড়ে? আর রহমান আমাদের দয়াময় আল্লাহ, এত দয়া এত মায়া, 80 বছর পর্যন্ত মাথা চাইচা টিকলি রেখা নিরামিষ খাইয়া জঙ্গলের গুহার ভিতরে যাইয়া একবারে তসবিহ ছড়ালিয়া একদম আমরা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জপি এমনি ভাবে ডাকতেছে সনম 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 সনম। সনম একটা মূর্তির নাম, সনম একটা মূর্তির নাম, দেবীর নাম। ওইটাকে যদি কেহ ডাইকা দুইপা সাধনা করে আয়াতে আনতে পারে, মনে করে সব লোক কি তার ঘরে সনমে দিয়া যাইব। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। 1 বছর না 2 বছর, 80 বছর জপছে, গেছে জুয়ান হইয়া, আইতাছে বুড়ো হইয়া। 80 বছর পরে চামড়া চামড়া বইটা একবারে বেলা ডুবে ডুবে অবস্থা না? হে প্রাণের ভাইরা আমার, 80 বছর সনম 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 ডাকে। একবার ওই সনমের ঘরের সনমের বাদাইমায় একবার কয় না রে সন্তোষ দাস, এ কালিদাস, কেন তুই আমার ডাক্তার, সন্তান লাগবো নাকি বড় লোক হইতে চাস, না নির্বাচনে ফাঁস করতে চাস? বলছে নাকি? না বলবে? 80 বছর ডাকতেছি সনম 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 সনম। এই কালীগণের দশরথ যেমন একটা মূর্তির নাম, সনম একটা মূর্তির নাম। 80 বছর সনম 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 ডাকছে, একবারও ডাকে সারা দেয় নাই। হঠাৎ করে 80 বছর পরে ভুল কইরা অনিচ্ছায় মুখ পিছলাইয়া, যেমন আপনি দেখেন 100 বার যদি একটা তসবিলিয়া গাব 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 বলেন, হঠাৎ করে শোনা যাবে বাপ বাপ বাপ, হয় কিনা? তুই যে সনম 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 সারা 80 বছর ডাকতেছে, হঠাৎ করে ভুল ক্রমে মুখ দিয়া পিছলে একদিন সনমের জায়গায় সমাজ শব্দটা বের হয়ে গেছে। জোরে কান মারহাবা। এমনি গায়েব থেকে অদৃশ্য দিকে আওয়াজ আসতেছে, ওই ব্যক্তিরাই মূর্তি পূজকটা দেখুন সনমের জায়গায় সমাজ শব্দটা বলছে। গায়েব থেকে আওয়াজ এসে গেছে, লাব্বাইক ইয়া আবদি, সুবহানাল্লাহ, হে বান্দা তোমার কাছে আমি হাজির। উনি তো টাস্কি লিখে দিয়েছেন। 80 বছর যে বাদাইমা খোদারে ডাকলাম, এই একবার কইল না যে কেন ডাকো, কি আসে বিষয়, আমার কাছে খুললা কয় এত ডাকতেছ কে লেগে? ডাকতে ডাকতে ফেনা বাইরে গেছে, ডাকতে ডাকতে বুড়া হয়ে যান, একবারও ডাকে সারা দেয় নাই। 80 বছর পরে ভুলে অনিচ্ছায় মুখ দিয়া সনমের জায়গায় সমাদ বাইরে হয়ে গেছে, আর ওই সমাদে কয় লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা তোমার কাছে আমি হাজির। জোরে কন্যা মারহাবা। আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আর ওরে আল্লাহু আকবার। হে বান্দা, কত কাছে কত নিকটে জানোনি, তোমার ঘরের শাহরুখ থেকে আরো নিকটে আমি 24 ঘন্টা আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এই ডুস খাইলে হুশ হয়, পান্তা খাইলে সর্দি হয়, ঔষধ খাইলে ভালো হয়। এই পাগলায় 80 বছর সনম সনম ডাকছে, একবারও সনমে সারা দেয় নাই। 80 বছর পরে যেমন সমর ডাকছে, আর লাব্বাইক শব্দটা শুনছে, হাজির শব্দটা শুনছে, এবার আশ্চর্য হয়ে গেছে, কারে ডাক দিলাম কি হুমুর লইল, মানে সারা দিল। এই সমাদরা কার নাম? সমাদকে ওই যুগের ওই এলাকার আলেম পণ্ডিত সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, 80 বছর সনমরে ডাকলাম, এই সনমের ঘরে সনমে এই বাদাইমা একবার আমার ডাকে সারা দেয় নাই। গতকাল হঠাৎ করে সমাদ শব্দটা বের হইল, কে জানি কইল লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা তোমার কাছে আমি আছি। সুবহানাল্লাহ। দুবাইদ্য কইবেন। আলেমের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, ডাক দিয়া করে পাগলা
কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। আর রহমান, আল্লাহ এত দয়া এত মায়া, এত দয়া এত মায়া। 80 বছর মূর্তি পূজা করছো, আল্লাহ তোর প্রতি রাগ হয় নাই, গোসা হয় নাই, কারণ তিনি দয়ার সাগর, কারণ তিনি দুনিয়ায় ব্যাপক দয়া আর মায়ার ভালোবাসা তিনার বেশি। 80 বছর মূর্তির সামনে মাথা নত করছ, আল্লাহ মন খারাপ করে নাই, আল্লাহ মন ঘাবড়ায় নাই। ভুল কইরা আল্লাহ পাকের একটা সিফাতি নাম হইল সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই আমার আল্লাহর নাম একটা সিফাতি নাম হইল সামাদ। আমার আল্লাহরে একবার ডাক দিছত, ভুলে ডাক দিছত, অনিচ্ছাকৃত ডাক দিছত, আল্লাহ এক ডাকে সারা দিয়া ফলাইছে। ওনার দুষ খাওয়ার পরে হুশ হইছে। তাহলে আমার এমন খোদারি, এমন ঈশ্বরী, এমন গডের, এমন দেবীর দরকার, যারা আমি 80 বছর ডাকি একবার ডাকে সারা লয় না, এমন বাদাইমা খোদা তালাক। যারা আমি ভুল করে ডাক দিতে সে এক ডাকে সারা লইছে, এমন খোদারের দরকার, এমন আমার দেবের দরকার। তাহলে ওনার নাম কি? ওনার নাম হইলে সামাদ, ওনার নাম রহমান, ওনার নাম রহিম, ওনার জাতি নাম আল্লাহ। জোরে কোন মারহাবা। হ্যাঁ প্রাণের ভাই, ওই যুগের আলেমরা পণ্ডিতরাম বলে দিয়েছে, তুমি আসলে এতদিনই আসল খোদার আল্লাহর লাগান পাইছ, খবর পাইছ। তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন অতি দয়ালু। তুমি এত বছর মূর্তি পূজা করছো, আল্লাহ তোমার প্রতি রাগ করে নাই, মায়া কইরা দয়া কইরা এক ডাকে সারা দিয়ে দিয়েছেন। তিনি হলেন আর রহমান, অতীব দয়াময় আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। হে প্রাণের ভাই, তিনি হলেন রহমান, তিনারে ডাকেন, তিনার কাছে চান, তিনি 24 ঘন্টা দেওয়ার জন্য প্রস্তুত। আর এমন জায়গায় গিয়ে চাইেন না যে দেওয়ার ক্ষমতা নাই, দিতেও পারবে না, ওই জায়গায় চাইয়ে গিয়ে ইমানটাকে হরণ করিয়েন না। তারপরে আল্লাহ বলেন, আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। তিনি হলেন রহমান, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিক্ষা করার কারণে আল্লাহর কাছে মানুষটা দামি হয়ে যায়। আমাদের বাবা আদম আলাইহিস সালাম এই জ্ঞান থাকার কারণে, ইলম থাকার কারণে ফেরেশতাদেরকে সম্মান সুযোগ সেজদা দিতে বলা হয়েছে, ইবলিসকেও সেজদা দিতে বলা হয়েছে। এই ইলমের গুণে আল্লামা মানে অধিক জ্ঞানী, অধিক জ্ঞানী। আমরা আলেমদেরকে যখন আল্লামা বলি, ওই আলেমদের যাদের ভিতরে অনেক অনেক ইলম আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই আল্লামাল কোরআন অধিক জ্ঞানের উদাহরণ দিতে দেওয়ার উপদেশ মনে একটা ছোট্ট ঘটনা লেখছেন। বাংলার রাজা, জংলার রাজা টাইগার কে বাঘ, সাউন্ডটা কমে দিছো বারা, মাইক্রোফোন গেলে আমি বা সব কিনা দেব। হে প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, জংলার বাঘ টাইগার মুমূর্ষ অবস্থা হয়ে গেছে। 4 রাস্তার মোড়ের মধ্যে বইসা হাত পাও গুড়ে গেছি, চামড়া বইটা গেছে, বুড়া হইয়া গেছে। এখন 4 রাস্তার মোড়ে হাত পাড়ে ঘুরে বইসা রয়েছে। এখন যখন বুড়া হইছে, পিছন দিয়ে এসে কাকে ঠোকর মারে। এখন কয়ের ফাইজলামি করিস না, ভাল লাগে না। এখন আমি পরহেজগার, আমি হইলাম মোত্তাকি, আমি কারো উপর জুলুম করি না, আমি কোনো হরিণকে অযথায় দইরা ডিস্টার্ব করি না, কোনো খরগোশ দইরা খাইয়া ফেলাই না, কোনো মুরগি খাই না। এটা পরহেজগারি, মোত্তাকি না। এখন তোমার দল ক্ষমতায় নেই, বুড়ো হয়ে গেছে গা, এখন করে আমি কারো জায়গা জমিন দখল করি না, কারো জাল দড়ি লিখে দিই না, আমি কারো টাকা আত্মসাৎ করি না, হরণ করি না। এইটা পরহেজগারি না। যখন ক্ষমতা ছিল, শক্তি ছিল, পারতা, তখন যদি কারো হক নষ্ট না করো, কারো গরু চুরি না করো, কারো ডাব চুরি না করো, কারো নারিকেল চুরি না করো, কারো জাল দড়ি লিখে না দাও, কারো জমিন দখল করার প্রায় চেষ্টা না করো, ওইটা হইবে পরহেজগারি, মোত্তাকি। ঠিক না বেঠি? বাঘের এখন হাত পাও ঘুরে গেছে, শক্তি নাই, দল ক্ষমতায় নাই, হাত পাও একবার চামড়া বইটা গেছে। এখন 4 রাতের মোড়ে বৈশা, এখন কুকুরে এসে বেক্সি মারে। ও এমন করিস না, আমি তোর সাথে কোনো জ্বালাই, আমি তো কারোর উপর জুলুম করি না, অত্যাচার করি না। অত্যাচার করার ক্ষমতা সুযোগ তখন মুমূর্ছা তো হয়ে গেছি। বাচ্চাগুলাকে সামনে ডাক দিয়া বসাইয়া বাগিন উপদেশ দিতেছে, নসিহত করতেছে, এই আমার সন্তানেরা, এই জঙ্গলার ভিতরে চলবা, কোনো হরিণের উপর জুলুম করবা না, খরগোশের উপরে জুলুম করবা না, মানুষের আতালের মুরগি লইয়া আইসো না, মানে কারো উপরে কোনো ডিস্টার্ব করবা না। অনেকগুলা নসিহত করার পরে শেষ পর্যায়ে একটা নসিহত করে দিছে, আখিরি নসিহত তোমাদেরকে আমি করে দেই, এই জঙ্গলার ভিতরে মানুষ আছে, মানুষ 2 পাওয়ালা একটা মানুষ, একটা জানোয়ার, এইটার ধারে কাছেও যাইও না। তো
তো বাঘের বাচ্চাকে আব্বা সব নসিহত বললাম, এইটা কি বললেন, এই মানুষটা আবার কিরকম যে এর ধারে কাছে দেওয়া যাবে না, কই এই মানুষটা হইতে পারে ছোট, এই মানুষটার আল্লামাল কোরআন, তারা কোরআন রিচার্জ করে গবেষণা করে বন্দুক আবিষ্কার করে ফেলাইছে, তারা দূর থেকে আমাদেরকে শুট করে ফেলায়, তারা দূর থেকে আমাদেরকে কিভাবে কাবু করবে শিকার করে, এই বুদ্ধি জ্ঞান মেধা এলেম তাদের ভিতরে আছে, তারা হচ্ছে আল্লামাল কোরআন, মানে অনেক জ্ঞানী, তারা কোরআন রিচার্জ করে জ্ঞান এলেম অর্জন করেছে, তাদের ধারে কাছেও যাইও। কিছুদিন পরে বাগদা মারা গেছে। এখন বাচ্চায় কয় আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের একটা স্বভাব হইল এটা, যেই জিনিসটার প্রতি না করা হয়, নিষেধ করা হয়, এই জিনিসটার প্রতি বেশি ঝুঁকে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গবেষণামূলক কথা বলেন, তুমি যদি কোনো কথাটারে বেশি পথের পড়তে করতে চাও, সর্বপ্রথম তোমার বিবির কাছে বলো, বিবির কাছে কইয়া কইও এই কথাটা কারো কাছে কইস না, তাহলে তাড়াতাড়ি আরো প্রচার হইয়া যাবে। একটা টাকার কলস পাইছেন, একটা পিলার পাইছেন, স্মরণের কাইম পাইছেন, বাসাইয়া বিবির সাথে বলবেন একটা টাকার কলস পাইছি, বোধহয় 1,10,000 টাকা হইব, কেহুর কাছে কইস না, এই কথা কই আপনি ঘরে রয়েছেন, 10 মিনিট পরে ঘর থেকে বাইরে শুনবেন এই জাল ননদ সবার কাছে গিয়া কয় কই গো শুনছুনি আমগো ঘরে তাই না একটা ইয়া পাইছি, রে কই কাছে শোনাই না, তাড়াতাড়ি প্রচার হয়ে যাবে। হে প্রাণের ভাইরা আমার, বাকির বাচ্চারা নিষেধ করছি এই মানুষের দ্বারে কাছে যাইও না। এইবার বাঘের বাচ্চা কয় মানুষটা আবার কিরকম, এর ধারে কাছে আব্বাই যাইতে না করলো, ব্যাপারটা কি, কারণটা কি, আব্বাই তোমার গেছে এই জঙ্গলায় বাইর হ, একটু মানুষটারে দেখা এটা কিরকম, আব্বার মতো বনের রাজা তিনিও ভয় পায়, জঙ্গলার ভিতর বের হয়ে গেছে, জঙ্গলা থেকে পাহাড় থেকে একবারে বিশাল বড় একটা ঘোড়ার পাল, কতগুলা ঘোড়া দপাস দপাস করে নাইমা আসতেছে পাহাড় থেকে, বাঘের বাচ্চাটা দেখা মনে মনে সান্ত্বনা পাইছে, এগুলা দেখা যায় আব্বার তে আরো উঁচা, আব্বার থেকে আরো বড়, কারণ বাঘের চেয়ে তুলনামূলক ঘোড়া উঁচাও এবং লম্বাও ঠিক না বেড়ে। ডরে বয়ে কাছে গেছে গিয়া কই আঙ্কেল একটা কথা বলতাম, মাইন্ড করবেন? ডোন্ট মাইন্ড, মাইন্ড করবো না, 1 টাকা লাগলে কয়েক টাকা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উপদেশ দেওয়ার জন্য, ইলম থাকলে জ্ঞান থাকলে, কোরআনের জ্ঞান থাকলে যে কত ফায়দা বেশি, এই আল্লামাল কোরআন এর উদাহরণ দিতে দিয়ে তিনি লিখেছেন, এমনি বাঘের বাচ্চারা ঘোড়াদেরকে ডাক দিয়ে কয় এই চাচা আপনারা কি মানুষ নাকি? সব গোড়াইয়া ঐক্যজোট কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলো কি আমরা মানুষ না? আমরাই ওই মানুষের ভয় ভাই, আমগরে দেহ বড় বডি বোধাই, আমগর উপরে মানুষে বৈশা চাবুক দিয়া বাইরে বাইরে আমগরে চালায়। তোমার এই জঙ্গলের ভিতরে মানুষের কাছে যাইতে কেহ না করে, তুমি বাচ্চা কই না তো করছে আব্বা, কেন আব্বাতে দিয়ে বড় হইলে আমরা মানুষেরা কি কই জেডা, তা আপনি দেখা যায় আব্বার তেয়ারে বড় তৈলে আপনি আমাদের জেডা, তা আপনিও না করতেছেন মানুষের কাছে যাইতে, ঘটনাটা কি, মানুষটা কি এমন চিজ যে দ্বারে কাছেও যাওয়া যাবে না? ঘোড়ারা ডাক দিয়া বলতেছি হে বাঘের বাচ্চা তুমি ছোট, ওই মানুষের দ্বারে কাছে যাইও না, এই মানুষের অনেক জ্ঞান অনেক এলেম, তোমার এই কাবু কিরা ফেলাইবাও, যতই না করে বাঘের বাচ্চার আগ্রহ আরো বাড়ে। না জঙ্গলার ভিতরে দিয়া মানুষটা আজকে একটু দেখছে সারমো কি রকম, আব্বাই ভয় পায়, আব্বার তে বড় আপনি জেডা, আপনারাও ভয় পান, ব্যাপারটা কি দেখে সারমো। হ্যাঁ প্রাণের ভাইয়েরা আমার, জঙ্গলার গভীরে যায়, যাইতে 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 গভীর জঙ্গলার ভিতরে যাইছে, দেখতেছে বিশাল বন্য একটা এই উটের পাল পাহাড় দিয়ে নেমে নেমে আসতেছে। এইবার বাঘের বাচ্চাটা কয় বোধহয় মানুষের সাক্ষাৎ পাইছে, এগুলা দেখা আব্বার তে বড় জেডার তো আরো বড়, এগুলি তো মানুষের। দাঁড়ে কাছে গিয়ে কয় একটা কথা জিজ্ঞাসা করতাম, কয় 1 টাকা লাগলে কয়েকটা জিজ্ঞাসা কর, আপনারা কি মানুষ নাকি? কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বলো কি আমরা মানুষ না, আমরা মানুষ না, আমগর গর্দান লম্বা দেখছ, পাছা ওছা দেখে আমরা মানুষ না, ওই মানুষরা আমরে ভয় পাই, ওই মানুষের অনুগত্যে আমরা আমগর উপর মনে মনে মাল দিয়া 100 হতে 100 তার আমগরে টানায় হেসরায়। বাঘের বাচ্চার আগ্রহ বাড়ছে না কমছে? ওই আব্বার তে বড় জেডা, জেডারও ভয় ভাই, আব্বাইও ভয় ভাই, এই জেডার তে বড় দাদা, এই দাদারও দ্বীপ মানুষের ভয় ভাই, যে এই মানুষটা কিরকম দেখে তার মুখ। জঙ্গলের আরো গভীরে গেছি, যাইয়া দেখতেছে বিশাল বড়
একটা হাতির পাহাড় থেকে নাইমা আসতেছে, এক একটা পাও যেমন এরকম ফিলারের মতো, তারের ফালার মতো মোটা। বাঘের বাচ্চারা মনে মনে ভাবছে হয়তো বা মানুষের সাক্ষাৎ পাইয়া গেছে। এইবার ধারে কাছে গিয়া কয়, আঙ্কেলরা একটা কথা জিজ্ঞাসা করতাম, আপনারা কি মানুষ? কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ বিল্লাহ, আমরা মানুষ না, মানুষ না, মানুষ না, আমরাই মানুষে ভয় ভাই, আমরাই মানুষের আনুগত্য। আরে মোড়া দেখছো মানুষের বাচ্চায় আমগুর উপরে বইয়া আমগরে দিয়ে দোকানে দোকানে চান্দা উড়ায়, আমগরে দিয়ে চান্দা উড়ে এরা খাইবার বোঝা রাখি। এত এত বড় বডি, আপনারও মানুষের ভয় ভান। কয় আমরা হাতি হইতে পারি, তাদের এলেমের কাছে আমরা দুর্বল, তাদের জ্ঞানের কাছে আমরা দুর্বল। তো এই লোকটা, এরা মানুষটা কিরকম? এটা এত বড় হাতি, আপনারও মানুষ না, ঘোড়ারা দেখলাম হেরাও মানুষ না, উড়েরও দেখলাম হেরাও মানুষ না। এই মানুষটা কোন প্রকারের, কোন জাতের, একটু দেখতে গভীর জঙ্গলে যাওয়া লাগলে যাব। এই প্রাণের হেরা আমার বন্ধুরা আমার, এ বাঘের বাচ্চায় আরো জঙ্গলার গভীরে যায়, যাইতে 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 এমনি দেখে বন জঙ্গলের মানুষ। মাইকের সাউন্ডে তাল পাইলাম না, আলমগীরের মাইক দিয়ে তো খারাপ না, তো মাইকের সাউন্ড হয়তো আমার কানের দিকে দেন, নাইলে একটু বাড়ান, নাইলে একটু একটা মাইক একটু ঘুরিয়ে দেন। মাইক ভালো, আলমগীরের মাইক অনেক ভালো, আমি অনেক জায়গায় আলোচনা করছি। এই প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার, থ্যাংক ইউ, ঠিক আছে। এই প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার, বাঘের বাচ্চাটায় জঙ্গলার মাঝে যাইয়া দেখে বন জঙ্গলার কাঠ মিস্ত্রি, আর কাঠ মিস্ত্রির একটা 8-10 বছরের বাচ্চা বন জঙ্গলার ভিতরে কাঠ কাইটা জীবন যাপন করে গাছ ছিঁড়াইতেছে। এমনি বাঘের বাচ্চাটা কুকুরের সামান্য বাঘের বাচ্চা লাভ দিয়ে দিয়ে মোটা গাছটা, যেটা যে কাঠের টুকরা চিরাইতেছে, মোটা গাছটার মধ্যে গিয়ে লাভ দিয়ে বইছে, ওইটারে বাপ বেড়া চিরাইতেছে। এদের চিনে না এগুলাতে মানুষ, তে মনটা খুব খারাপ, চোখের কোনায় পানি। কাঠমিস্ত্রির 8-10 বছরের বাচ্চারা জিজ্ঞাসা করে, মামা মনটা খারাপ, বোধহয় বাসায় কোনো ঝামেলা হয়েছে নাকি? আমরা কোনো মাস্টারে, কোনো অফিসারে, কোনো লোকের যদি মনটা খারাপ দেখি বাহিরে আসলে, দোকানে আসলে, আমরা জিজ্ঞাসা করে কি ব্যাপার ভাই, মনটা খারাপ, বাসায় ঝগড়া হয়েছে নাকি, বাসায় কি মারামারি হয়েছে নাকি, বাসায় কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করি কি করি না? আর স্বাভাবিক হইতে পারে, ঝগড়া হইতে পারে। আমগো নামের কিছু বাদাইম্মা পুরুষ আছে, একবারে ফান্তির বাজারে বৈশা, দোকানে বৈশা সেনাচুর খায়, মুড়ি খায়, তারপরে গিয়ে হালিম খায়, তারপরে গিয়ে নান রুটি খায়, মোটা মোটা পেঁচের জিলেবি খায়, আর বাসার জন্য ভাড়ায় উদা মুলা। আর ময়মনসিংহ চেপা ভটকি। ঘরে আইলে কয়, বিবি কয় ভাত খান, কয় না খাও না, তোরা খা, পেট খিদা নাই, ওই তো পেট বইরেছে বাজার থেকে। এই বাসার মধ্যে শুধু মূলা আর চেপা চটকে, নিজে পরেন দামি লুঙ্গি, দামি সার, আর বিবিরে শুধু জাকাতের কাপড়। একটা কাপড় চাইলে কত লন্ড একটা দিছে, আর কত দিতে হবে? ঝগড়া হয় কি হয় না? শুধু কি তাই, ওই পুরান আমলের কই মাছ যদি ভান্তির বাজারে হয়, 2টা কই মাছ কিনে আই না, কই তেলের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, একটু বাজি কর ভালো করে। পুরান আমলের লাল কই মাছ চাষেন না, 2টা বাজি করছে, বাজি করার পরে স্বামী স্ত্রী খাইতে বইছে। এইবার 2টা কই মাছ যখন ফ্রিজের মধ্যে দিছে, ওই বাদামি জাতের কিছু পুরো যাতে কই মাছ একটাতে আগার থেকে নিয়ে গোড়া ফুঁজেছে, পুরাটা খাওয়া শেষ। আর একটা লওয়ার জন্য হাতরা বাড়াইছে। এমনি বিবি পাশের থেকে চাইরে লিপ টান দিয়ে একটা মিস কল দিছে। এই কাশের অর্থটা কি? এই কাশের তর্জমা আছেন একটা, কাজটা দিয়ে একটা জিনিস বুঝাইতে চাইছে, তো আমি না বুঝলো আপনারা বুঝছেন কমপক্ষে। এমনি যখন চাইরে লিপ টান দিয়ে একটা কাজ দিছে, তো এই বাদে মেয়ে স্বামী মুরুখ কই, স্বামী কয় কি ব্যাপার, মাছ খাইতেছে আমি, কাজটা তুই ব্যাপার কি, কাটা দেখছে নাকি? মাছ তো খাইতেছে আমি, কাটা ঠেকলে আমার ঠেকবো, তুই কা কাজটা কি যক্ষা হয়েছে নাকি? এমনি বিবি ডাক দিয়া কয়, যক্ষা না, তোমার মতো রাক্ষস স্বামী থেকে রক্ষা চাই। 2টা কই মাছ বাজারতে আনছো, একটা কই মাছ বিবি খাও না? বাজারে যদি মোড়া ফেরছে জিলেপি খান, একটা জিলাপি বিবির লেগে আনবেন, অর্ধেকটা হইলেও একবারে মনে করেন একটা কাগজ পেজ দেয় না, কইবা এই যে অমুকের মা, জরিনার মা খাও, দেখবেন কি যে খুশি হয়। আর কি করতেন আনছেন বাজার থেকে এত এমনি ঘরে ছাড়লেন, আবার জিলাপি আনছেন, এই যে একটা আদা জিলাপি আনছেন, আপনার ফাড়া ফায়ে তেল দেওয়া লেগে যথেষ্ট। আর আপনি ভালো ভালো খাইয়াইবেন, বাজারের ভালো কাপড় দিবেন না, ভালো পড়তে দিবেন না, কথায় কথায় জুজ দেবেন, আপনার সংসারে মনে করেন আগুন ধরছে, তুষের আগুন, সংসারে আজীবন শুকাইব না, ঠিক না বেঠিক? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, সংসারটারে সুখের রাখতে, গড়টারে সুখের রাখতে স্বামী অন্ধের ভূমিকা পালন করা লাগবে, স্ত্রী বদির বোবার ভূমিকা পালন করা লাগবে। অনেক জিনিস দেখতেও না দেখার ভান করতে হবে, অনেক জিনিস শূন্য না শোনার ভান করা লাগবে, অনেক জিনিস বলা যায় বলা যাবে না। আপনি থুতু দিলে দোষ ধরবেন, জুতা একটা উল্টা ভাব দিতে এও দোষ ধরবেন, কাপড় একটু ময়লা দিতে এও দোষ ধরবেন, এরপরে তরকারি একটু লবণ বেশি হয়েছে একবার মুগুল্লে পিটতে দেবেন, সুখ আইব কোন দিকে গিয়া? সব সুখের রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন, ঠিক না বেঠিক?
সার দিবেন, মিলমিশ থাকবেন, তাহলে সুখ হইব, সুখ হইব। এই ঢাকা শহরের কথা কইতেছি। একবার আর 1 সপ্তাহ ধরে জ্বর আমার মুসলি, 1 সপ্তাহ ধরে জ্বর। বললাম কি মাথার মধ্যে একটু তেল পানি কেউ দেয় না? ওই 1 সপ্তাহ জ্বর। 6 তলা বাড়িটা হুজুর আমার, এই বাড়িটার নামও দিছি মনে নেই আমার, এই বাড়িটার নামও দিছি ওর নামে। 1 সপ্তাহ বিছনার মধ্যে আমার জ্বর। একদিন সে কইতে পারবে না, আমার কপালটার মধ্যে হাত দিয়ে কই বলবো যে আপনার কি জ্বর না অন্য কোনো, এটা বউ না লোক, কুমিল্লার ভাষায় বললাম আর কি। এই প্রাণের ভাইরা আমার, আপনি তার প্রতি ভালোবাসা দেখাইবেন, আপনি তার প্রতি যত্নশীল হবেন, তিনিও আপনার প্রতি যত্নশীল ভালোবাসা দেখাইতে হবে, তাহলে সংসারটা হবে শখের, ঠিক না বেড়ে? উভয়ে ছাড় দেওয়া লাগবে, উভয়ের মন মানুষের স্যাক্রিফাইস থাকা লাগবে। এত টাইট ফিট হলে বেশি টাইট করতে দেবেন, ভেঙে দেবো, ঠিক না বেড়ে? কাঠমিস্ত্রির বাচ্চারাই কয়, মামা চোখের মধ্যে ভানি, বাসায় কোনো ঝামেলা হয়েছে নাকি? তো মামায় বাঘের বাচ্চারা কয়, আরে হাতি ঘোড়া কত গেল রসাতল, পিঁপড়ে বলে কত জল। তোর কাছে কই আমার কিলা বইব? কত হাতি ঘুরে হেগর কাছে কইছি যে মানুষ খোঁজ দিয়েছি, মানুষ চাইতে আছে, তারাই ভয় ভয়, তারা মানুষ আমাকে দেখাইতে পারে নাই, তাহলে তোমার কাছে আর বইলা কি লাভ হবে? তো মানুষের বাচ্চারা কয়, মামা বলেন না আপনি কি সমস্যা? কয় জংলায় বাইর হইছিলাম মানুষের সন্ধানে, মানুষের দিকে গেলাম না জংলার ভিতরে। বাঘের এই বন জংলার মানুষ সাহসী বেশি না? পাহাড়ি অঞ্চলের মানুষ সাহসী বেশি, নদীর ভারের মানুষ সাহসী বেশি। আর আমগর একবারে ঢাকা শহর, কুমিল্লা শহর, দেবিদ্বারে আইএ বিএ এমএ পড়ে ছেলে মেয়ে, এক একটা ফার্মের মুরগির মতো মোড়া, ওইটাই যদি ওই রুমে একটা তেলা ভোকা দেখে, ওই রুমে 3 দিন যায় না। আর বন জঙ্গল পাহাড়ের পোলামাইয়া সারাদিন বেদির লোকে দৌড়াদৌড়ি করে, মেসি শিয়ালের লোকে দৌড়াদৌড়ি করে, এই সাপটা ভেড়া গনে না, এগুলার দৌড়াদৌড়ি করে, ঠিক না বেড়ে? এবং জঙ্গলার বাচ্চারা ডাক দিয়া কয়, মামা বলেন মানুষের তালাশে বাইর হইছেন, একটা উপকার যদি আমার কইরা দেন, কথা দিলাম প্রমিত, মানুষ আপনাকে দেখাইয়া দিব, মানুষের সন্ধান পাওয়াইয়া দিব। বাঘের বাচ্চারা খুশি, মানুষের সন্ধান দেখাইয়া দিবা, তাহলে কি উপকার বলো আমি করে দেব। তো মামা লেজটা বড় শক্ত দেখা যায় আপনার, আপনার লেজটা আমরা বাপপতি মোড়া গাছটার চিরাইতে যা কষ্ট হইতেছে, করাত টানতে অনেক কষ্ট হইতেছে, এই করাতটা সঞ্চালন করার জন্য মাঝের মধ্যে একটা ফোল্ডি দিয়ে রেখেছি কাঠের টুকরা, আপনার লেজটা বড় শক্ত দেখা যায়, আপনি শক্তিশালী, আপনার লেজটা দিয়া এই কাঠের ফোল্ডিটা একটু সরাইয়া ফাঁকটার মধ্যে একটু লেজটা ধরেন, আমরা তাড়াতাড়ি গাছটা চিরাইয়া যেই কাঠ করে শেষ করবো, ফালাইয়া কাঠটা চিরাইয়া শেষ করবো, এই আপনার মানুষ দেখাই দেবো। বাঘে তো সারাদিন ঘুরছে, কত ঘাত প্রতিঘাত, একটা খবর ভাই নাই, এমনি ডাক দিয়া কয় এটা আমার ব্যাপার না, এমনি 2-3 মিনিটে লেজটারে ঘুরান দিয়া আরো শক্ত করছে, শক্ত কইরা একবারে মোটা গাছের ফাঁকটার মধ্যে লেজটা শক্ত করে ঢুকাই দিছে, সাথে সাথে 2টা পেস্তা আলু চলে গেছে। এমনি যখন কাঠের টুকরাটা সরাই দিছে, মোটা গাছটা চিপা খাইছে কি খায় নাই? এবার বাঘের টান দেয়, দেখে জোর লাগে, অনেক জোর লাগে। কি ব্যাপার, কি জোর লাগতেছে? জোর লাগতেছে, আনতে তো পারতেছি না। এইবার কাঠমিস্ত্রির বাচ্চাটাকে, মামু মানুষ চিনতে নাইছেন, মানুষ দেখতে নাইছেন, এই আমরে মানুষ। এখন যে আটকাইছে ছোড়ার কোনো কায়দা আছে নাকি? যত বড় শক্তিশালী হোক, যেই জায়গায় আটকাইছে এই জায়গায় টান দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা, ক্যারেং দিয়ে টান দিলে। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কিতাবের মধ্যে ইলমের এই উদাহরণ দিতে দিয়ে ঘটনা লিখছেন। বাঘের বাচ্চানে কান্দি আর ডাক দিয়া কয়, কত হাতি ঘোড়া, এর মানে আব্বাই না করলো মানুষের কাছে যাইতে, মানুষের কাছে যাইতে আব্বার কথা মানলাম না, মানুষের কাছে যাইতে ওই ঘোড়া নামক জাডারা না করলো, জাডাদের কথা শুনলাম না, দাদা নামক কোটের না করলো, দাদাদের কথা শুনলাম না, বর দাদা হাতিরাও না করলো মানুষের সাথে যাইতে, মানুষের কাছে যাইতে, কারো কথাই শুনলাম না, আব্বার কথা না শুনিয়া, জেডা দাদা বর দাদাদের কথা না শুনিয়া, আজকে ছোট্ট একটা মানুষের বাচ্চার কাছে আমি বনের রাজা টাইগারের জীবনটা সঁপে দিলাম। এইবার কাঠমিস্ত্রির বাচ্চাটায় জঙ্গল থেকে মোটা একটা গাছের চিলিয়াই নিয়া খোঁচাইয়া খোঁচাইয়া মারতেছে, খোঁচাইয়া খোঁচাইয়া মারতেছে, বাঘের বাচ্চায় কান্দে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাদিসের রেফারেন্সে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, হাসরের ময়দানে কিছু মানুষ জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ না করলো সুদের কাছে যাইতে, আল্লাহ না করলো ঘুষের কাছে যাইতে, আল্লাহ না করলো বেনামাজি হইতে, আল্লাহ না করলো মদ গাঞ্জা খাইতে, আল্লাহ না করলো নাস্তিকদের দলে যাইতে, আল্লাহর কথা মানলাম না, নবীর কথা মানলাম না, আলেম ওলামারা না করলো, আলেমদের কথা মানলাম না,
কারো কথা না মানিয়া নিজের জীবনটা জাহান্নামের কাছে সঁপে দিলাম। জাহান্নাম এখন দুঃখে দুঃখে পুইরা পুইরা আমাকে মারবে। ওই বাঘের বাচ্চারা যেমন কান্দে আর কয়, আব্বা দাদা দাদাদের কথা না শুনিয়া নিজের জীবনটা দুঃখে দুঃখে দিয়ে গেলাম। এই ঠিক তেমনি ভাবে কিছু সংখ্যক মানুষ আলেমের কথা না শুনিয়া, নবীর কথা না শুনিয়া, আল্লাহর কথা না শুনিয়া জাহান্নামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানবে। रोने की वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, তখন কানলে কোনো কাজ হবে না। বাঘের বাচ্চা এখন কানলে আর কোনো কাজ হবে না। মানুষের কাছে তোরা খেয়ে গেছে। ওই মানুষের বাচ্চারা জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে কোনো কাঁদলে লাভ হবে না। এখন জাহান্নামের কাছে ধরা খেয়ে গেছে। এই দুনিয়া থাকতে আলেমদের কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া, আল্লাহর কথা শুনিয়া নিজের জীবনটা জান্নাতমুখী করে দেন। জোরে কোন আমিন। আমার নবী আপনার নবী উম্মতির কান্দাই বলছেন, আইনা নীলা তামাসসুহুমান নার, এই দুনিয়ায় দুই ধরনের চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন নিষিদ্ধ করা হয়েছে। এক ধরনের চক্ষু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে চোখ দিয়া পানি পড়ছে, ওই ধরনের চক্ষের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হইল ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামী সীমান্তে মুসলমানদেরকে, মুজাহিদদেরকে রাত্র জাগিয়া পাহারা দিছে, ওই ধরনের চক্ষের জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আল্লাহ এমন চক্ষু দান করো, আয় আল্লাহ এমন দয়া আমার উপর করো। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত দয়া, মহব্বত, ভালোবাসা আমাদের আমল নামে সকলকে দান করো। কোন আমিন। এই প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আল্লাহর মহব্বত ভালোবাসা পাইতে হলে, এই দুনিয়ায় যেন কারো ভালোবাসা পাইতে হলে তার কথাটা আপনি রক্ষা করেন, তার কথাটা রাখেন।